শোনা না যেতেই হাদির উপরে এই আক্রমণ প্রমাণ করে যে হাদির জনপ্রিয়তাকে নতুন জালেমরা ভয় পায়, আগামী নির্বাচনকে তারা ভয় পায়। ওই আওয়ামী লীগের মতোই তারা ওই হুন্ডা গুন্ডা আর গুলির রাজনীতি। এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমই হচ্ছে একদম শুরু থেকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে অত্যন্ত সুশীল। তারা শক্তভাবে দেশ পরিচালনা করতে পারে নাই, এই কারণে এরকম বারবার হামলা। আমরা অতীতে নূরের উপরেও হামলা দেখেছি, আমরা এখন এসে হাদির উপর হামলা দেখলাম। এবং সময়টা কখন, যখন তফসিল ঘোষণা হয়ে গেছে তার 24 ঘন্টার মধ্যে ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা কি নির্বাচন করার যোগ্যতা রাখে ভাই? আমি স্পষ্ট করে বারবার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হিন্দুস্তান বাংলাদেশে জাতীয় নির্বাচন চায় না, ভারতীয় চায় না। তারা চায় শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে কোনো রাজনীতি না হোক, নির্বাচন না হোক। আদিকে হিন্দুস্তান পছন্দ করে না, পছন্দ করে না, এবং নতুন যারা জালেম হয়ে উঠেছে তারাও পছন্দ করে। যারা দায়ী তাদেরকে আইনের আওতায় ভাই নির্বাচন কমিশনার সম্পর্কে কিছু বলেন। আবু সাইদের হত্যার পর যেভাবে লক্ষ আবু সাইদ জন্ম নিয়েছিল, আজকে হাদির আক্রমণের পর লক্ষ হাদি গর্জে উঠবে। আমরা এই মুহূর্তে হাদির অপারেশন চলছে, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন, কারণ হাদি বাংলাদেশের সম্পদ, দেশের সম্পদ, সে কোনো নির্দিষ্ট দলের না। সে দেশের সেই সংগ্রামী পুরুষ, তাকে আমরা আবার রাজপথে গর্জনরত অবস্থায় ফেরোচ্ছি। ধন্যবাদ। নির্বাচন কমিশনার কি দায় এড়াতে পারে ভাই?